শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। আমাদের হালিশহর মাদ্রাসা প্রতিষ্ঠিত করে গেছিলেন আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, তার ধারাবাহিকতায় তাকমিল জামাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি গতকালকে রাত্রে এখানে আসার পরে আপনাদের মাদ্রাসা, বিশেষ করে বাংলাদেশ বেফাকুল মাদারিস এবং বিশেষ করে কোরআন শিক্ষা বোর্ড যে আপনার কেন্দ্রীয় পরীক্ষায় আলহামদুলিল্লাহ যে ফলাফল আপনারা এই মাদ্রাসা অর্জন করেছে, এটা আসলে প্রশংসনীয়। আমি শোনার পরে আমি আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি যে আসলে এখানে যে আসাতিজা কেরাম এবং যারা কমিটি সহযোগিতা যারা রয়েছে এবং বিশেষ করে আমাদের ছাত্র ভাইরা, তারা যে আলহামদুলিল্লাহ চেষ্টা এবং তাদের ত্যাগ এবং তাদের মেধা এবং তাদের আলহামদুলিল্লাহ আমল আখলাকের ব্যাপারটা তো আগে পরেও আমি দেখেছি, এখনো দেখছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মাদ্রাসাগুলো করার যে চিন্তা ফেকের আল্লাহর কুতুব ফজলুর রহমাতুল্লাহি আলাইহি করেছিলেন, আমরা তার ধারাবাহিকতায় চেষ্টা করেছি আসছি। আলহামদুলিল্লাহ তারই একটা ফল আজকে সর্বদিক থেকে এলেমে আমলে সর্বদিক থেকে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি। এর জন্য আমার ছেলেদেরকে বলবো, আসাতিজা কেরামদেরকে বলবো এবং কমিটির যারা রয়েছেন আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে মোবারকবাদ জানাই। আর বিশেষ করে আমার ছাত্র ভাইদেরকে বলবো, হয়তোবা অনেক ছেলেরা আজকে আমাদের সামনে থেকে পুরস্কার নিতে পারো নাই, এইটাই নিয়ম, সবাই পারে না, 1 নম্বর তো আর 5 জন হয় না। তবে আমাদের রেজাউল করিম আবরার যে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা লক্ষ্য একবার না পারিলে দেখো শতবার, অমুকে যদি পারে আমি কেন পারবো না। যেমন নাকি এই তরিকার যে যখন সবক দেওয়া হয় তখন কি বলা হয়, হিম্মত বলন্দ, খুলুসিয়াত ভিতরে পয়দা। খুলুসিয়াত বলা হয় আমি যাহা কিছু করব, আমি পড়তেছি, মাদ্রাসায় ওস্তাদরা ছাত্রদেরকে দর্শ দিচ্ছে, কমিটিরা মাদ্রাসা পরিচালনা করতেছে এবং যারা নাকি সহযোগিতা করতেছে, এর মূল লক্ষ্য এবং যারা পড়তেছি এর মূল লক্ষ্য উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্যই। কাকে রাজি খুশি? রাজি খুশি। আর হিম্মত বলুন তো, অমুকে পারে আমি কেন পারবো না, শব্দটা বলো, অমুকে পারে আমি কেন পারবো না। এরকম একটা লক্ষ্য থাকা লাগবে, তোমার একটা চেতনা থাকা লাগবে। আলহামদুলিল্লাহ তারপর অন্য অন্য ছেলেদের ফলাফল আমি দেখেছি, মাশাআল্লাহ, তাও কিন্তু অত্যন্ত ভালো, খুব সুন্দর ফলাফল হয়েছে মাশাআল্লাহ। সেদিক থেকে আমি বিশেষ করে যারা আজকে পুরস্কৃত হয়েছ তোমাদের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আরো আল্লাহ জেহেন শক্তি বাড়াইয়া এবং হক্কানি হাফেজ আলেম হিসেবে আল্লাহ যেন কবুল করে নেয়। আর যারা নাকি অন্যান্য ভালো ফলাফল করেছো এবং যারা নাকি আজকে পুরস্কৃত আমাদের সামনে থেকে এইভাবে একটা নিয়ম তো পারো নাই, আল্লাহ যেন আবার সামনে সেভাবে পুরস্কার নেয়ার মতো আল্লাহ পুরোপুরি তৌফিক যোগ্যতা দান করেন, এই দোয়াটাই করছি। আর আল্লাহ তোমাদের স্বাস্থ্য সেহাত আল্লাহ ভালো রাখুক, আমাদের জন্য তোমরা দোয়া করবা, আমরা যেন সুস্থ সহি সালামতে রেখে থেকে আমরা তো দিনের খালেস খাদিম হিসেবে খেদমত করতে পারি এবং যারা আসাতিজা কেরাম আছেন, কমিটির মধ্যে আছেন এবং যারা সহযোগিতা করতেছেন, এই ওসিলায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাতের ওসিলা বানায়া দেয়, এই দোয়া তোমাদের কাছে চাইতেছি, আমরাও করতেছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আপনি আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমার ছাত্রবাদের জেহেন শক্তি আপনি আরো বাড়ায়া দেন, আমাদের জেহেন শক্তি আপনি বাড়ায়া দিয়ে আল্লাহ সহিভাবে ইলমে দ্বীন শেখার তৌফিক দান করেন। আল্লাহ আসাতিজা কিরাম সহ আল্লাহ কমিটি যারা রয়েছে সবাইকে আল্লাহ খেদমত এবং দার্স ইতমিনানে কলব একমাত্র ইখলাস নিয়ে দেওয়ার করার তৌফিক দান করেন। আল্লাহ যারা সহযোগিতা করতেছেন আল্লাহ তাদেরকে ওসিলায় নাজাতের ওসিলা বানায় দিন। আল্লাহ বিশেষ করে পটিয়া মাদ্রাসার আমিলুল সাহেব
আব্দুল মোল্লা শাহ আমির সাহেব ইন্তেকাল করছেন, বেহেশত নসিব করেন। আল্লাহ জোক সাবুজু অসুস্থ, আল্লাহ তাকে পুরো সুস্থ করে দিয়েন, আরো যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দিয়েন। রব্বুল আলামিন সব আপনাদের সুবর্দ কলাম দয়া মায়া করে কবুল করে নিয়েন, পুরোজনকে গায়েবে খাজানা দ্বারা পুরো করে দিয়েন, সব আপনাদের সুবর্দ কলাম দয়া মায়া করে কবুল করে নিয়েন। আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা আত্মীয় স্বজন, আল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠাতা আল্লাহ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ যার সহযোগিতায় বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা তার দরজা বেহেশতে বলন্দ করে দিয়ে তাদের রুহানে ফয়েজ বরকত আমাদের জন্য নসিব করিয়ে, আমাদের আম্মার আত্মীয় স্বজন যারা কবর শরীফে মুসলমান ভাইরা মা বোনেরা দিনদারেরা, বিশেষ করে আমাদের মুজাহিদ ভাইরা মা বোনেরা যারা কবরে শুয়ে আছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায় দিয়ে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।